ইন্নাল হামদুলিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব আদম সন্তানের প্রতিটি গুনার পিছনে আটটি করে সাক্ষী দাঁড়িয়ে যাচ্ছে। কোনো বাহিরের মানুষের সাক্ষী নয়, আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকেই সাক্ষীগুলি দেওয়া হবে। কোরআনুল কারীম থেকে আমরা শোনার এবং বোঝার বলবার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেয়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমেই আমরা যে জায়গায় দাঁড়িয়ে, অর্থাৎ যেই জায়গায় আমার পাপ কর্মটি অনুষ্ঠিত হবে সেই জায়গাটি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেই দিন জমিন তার সব কিছু খুলে খুলে দিবে, কেননা তোমার রব তাকে অনুমতি দিবেন তোমার পাপ সম্পর্কে বলার জন্য। অর্থাৎ আদম সন্তান যে পাপ কাজটি করে সেই পাপ কাজটি বলার জন্য যে জায়গায় দাঁড়িয়ে পাপ কাজটি করবে এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কাছে বর্ণনা দিবেন, আর সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুমপ্রাপ্ত হবেন। এটা হলো জায়গায় এক নম্বরের সাক্ষী। দুই নম্বরের সাক্ষী হচ্ছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে বলা হয়েছে, আজ আমি তোমাদের মুখে বন্ধ করিয়ে দিব, তোমাদের হস্ত আমার সাথে কথা বলবে, তোমাদের পা তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তাইলে আমরা প্রথম পেলাম জায়গায় সাক্ষী দিবে, দ্বিতীয়ত পেলাম আল্লাহ আমাদের মুখ বন্ধ করে দিবেন হাসরের দিন, আমাদের হাত আল্লাহর সাথে কথা বলবে, আমাদের বিরুদ্ধে আমাদের পা সাক্ষী দিবে। তাহলে পেয়ে গেলাম জায়গা, হাত, পা, এই তিন জিনিস আমাদের সাক্ষী দিবে। তারপরে হলো অন্যত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইজা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। পরিশেষে যখন জাহান্নামের দিকে, অর্থাৎ জাহান্নামের সন্নিকটে পৌঁছে যাবে, তখন উহাদের কৃতকর্মের সম্বন্ধে সাক্ষ্য দিবে উহাদের বিরুদ্ধে উহাদের কর্ণ, উহাদের চোখ, উহাদের চামড়া। তাহলে আমরা প্রথমে পাইলাম সূরাত জিলজালাতে পাইলাম জায়গায় সাক্ষী দিবে, ইয়াসিনে পেলাম হাত পা সাক্ষী দিবে, মুখ বন্ধ থাকবে। আমরা এই জায়গায় এসে সূরা হামিম সাজদার 20 নম্বর আয়াতে পেলাম আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে আমাদের কর্ণ, আমাদের চোখ, আমাদের চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে আমরা 6 নম্বর পর্যন্ত পেয়ে গেলাম। 7 নম্বরের জন্য আমরা চেষ্টা করব সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, অর্থাৎ আমাদের বিরুদ্ধে আরও 2 জন ফেরেশতা যারা আমাদের সঙ্গে সর্বদা রয়েছে, আমাদের সান্নিধ্যে আছে, আমাদের সাথে আছে, আমাদের পাপ কর্ম বলি ভালো কর্ম বলি সকলগুলি তারা কি করছেন, লিপিবদ্ধ করে রাখছেন। এই 2 জন ফেরেশতাও আমাদের ভালো এবং মন্দ কর্ম সম্পর্কে সাক্ষ্য দিবেন, এবং আমাদের যে ভালো কার্যাবলী আছে সেই সম্পর্কেও সাক্ষ্য দিবেন, আমাদের মন্দ কার্যাবলী রয়েছে সেই মন্দকালী সম্পর্কেও সাক্ষ্য দিবেন। 8 নম্বরে আমাদের যে বিষয়টি রয়েছে সূরাতুল কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া উদিয়াল কিতাবা ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মালা হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। অর্থাৎ আল্লাহ তাআলা সর্বশেষ যে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে বা আমাদের প্রমাণস্বরূপ থাকবে, আমাদের যে কিরামান কাতিবিন 2 জন তারা লিপিবদ্ধ করছেন, তারপর আমাদের সামনে আমাদের সারা জীবনের আমল নামা এনে রাখবেন। তখন নাফরমানরা এই আমল নামা দিকে থরথর করে কাঁপতে থাকবে, তাদের ভিতরে কম্পমান শুরু হয়ে যাবে। তখন তারা বলবে হায় আফসোস, আতঙ্কের বিষয় থাকবে, আতঙ্কগ্রস্ত হয়ে তখন তারা বলতে থাকবে দুর্ভাগ্য আমাদের, এই কেমন গ্রন্থ, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো কিছুই লিপিবদ্ধ করা থেকে বাদ পড়ে যায় নাই। এই কিতাব যদি আমরা না আসতো আমাদের সামনে,
তাহলেই ভালো হতো। কিন্তু আল্লাহ তাআলা তো এমন দয়াশীল, তিনি কারোর প্রতি ওই দিনকা চুল পরিমাণ অবিচার করবেন না। এই কিতাবের উপর নির্ভর করে যখন কিতাব দেওয়া হবে, আমাদের বাম হাতে দিতে চাইবে, তখন আমরা বাম হাতে নিতে চাইব না। কিন্তু নাফরমানদের আমল নামা বাম হাতে দেওয়া হবে। শুধু বাম হাতেই নয়, আমার এই বাম হাতকে ঘুরিয়ে পিঠের দিক দিয়ে ঢুকিয়ে সামনের দিক দিয়ে হাত বের করে এই আমল নামা দেওয়া হবে। এই আমল নামা যখন আমাকে দেওয়া হবে, তখন এই আমল নামা পেয়ে একটা চিৎকার দিয়ে পাপীরা বলা হবে, আতঙ্কগ্রস্ত তেমনি থাকবে। তখন বলা হবে, হায়, এই আমল নামা যদি আমার হাতে না আসতো তাহলেই ভালো হতো। আমরা আদম সন্তান পাপ করি, আমাদের তখন খেয়াল থাকে না। আমার জীবনের, আমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি যেই জায়গায় দাঁড়িয়ে পাপ করেছি ওই জায়গা সাক্ষী দিবে, আমার হাত সাক্ষী দিবে, আমার পা সাক্ষী দিবে, আমার চোখ সাক্ষী দিবে, আমার কর্ণ সাক্ষী দিবে, আমার চামড়া সাক্ষী দিবে, সর্বশেষ ফেরেশতা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এরপরে আমার কাছে আল্লাহর ফেরেশতারা যেই কিতাব লিপিবদ্ধ করে রেখেছেন সেই কিতাব আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন আমার আর লুকাইবার কিছুই থাকবে না। মহান মালিক রব্বি কারিমের কাছে প্রার্থনা, যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, আমরা পাপ কাজ করার আগে একবার নয়, দুইবার নয়, 100 বার ভাবা উচিত। আমাদের জীবনের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, আমি যেই জায়গায় দাঁড়িয়ে পাপ করব জায়গা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার হাত, আমার পা, আমার কর্ণ, আমার নাসিকা, আমার চামড়া, আমার ফেরেশতারা, আমার সর্বশেষ আমার কাছে যে কিতাব কোরআনুল করিম রয়েছে, এই কোরআনুল করিমে সাক্ষী দিয়েছে যে আমার কাছে যে আমল নামা দেওয়া হবে, আমার সারা জীবনের এই আমল নামা আমার যদি বিরুদ্ধে যায় তাহলে আমার শেষ থাকবে না। তাই পাপ করার আগে আমাদের ভাবা উচিত। আর কেউ দেখুক না দেখুক, আমাদের মালিক রব্বি করিম রব্বি কাবা দেখছেন, সেই দিকে খেয়াল করে ভয় করে আমরা যাতে আমাদের পাপ কাজ থেকে ফিরে আসতে পারি, সেই তৌফিক মহান মালিক রব্বি করিমের কাছে চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।